কিছু না কিছু না বাবা আমি কি বলবো বলতো এখন করতে পারবি ম্যাম দেখছি হ্যাঁ ম্যাম বলবো হ্যাঁ আবার দেখছি সরি খাতা পেন নিয়ে এসেছিস তো হ্যাঁ নিয়ে এসেছি তাই অঙ্কগুলো দেখি অঙ্কগুলো ম্যাম ও কি করতে অঙ্কগুলো দিয়ে কি করতে দিই কি করতে দিই বসে থাকতে দিই একটা কিছু পারিস নি করতে টেনে রেখে তোর আবার করছি দাঁড়া পেমেন্টটা কোথায় আমার ম্যাম আসলে পেমেন্টটা আনিনি কালকে রাতে আমি কি বললাম পেমেন্ট আনবি তবে তুই করতে আসবি না তুই আসবি না কেন এটা আসার কি মানে এক্সাম আছে এখন তাই আনা তো এক্সাম আছে তো তুই তো পড়েও আছিস না পড়ে আসবি তবে তো আমি বলবো তুই তো পড়েও আছিস হোমওয়ার্ক গুলো কিছু করিস নি না অঙ্ক করিস না ওটা মুখস্থ করেছিস প্লাস পেমেন্ট আনিস নি ম্যাম দিয়ে দেবো টাইম লাগবে কি করছিস দিয়ে দেবো টাইম লাগবে তুই জানিস তুই কতদিন ধরে আমাকে পেমেন্ট দিছিস কতগুলো মাসের জন্য পেমেন্ট দিছিস তুই জানিস কি করতেছিস মুখ দেখতেছিস আমার মুখ দেখতেছিস ম্যাম দিয়ে দেবো নেক্সট টাইম আমি পড়াবো না তুই ফিস নিয়ে আসবি তবেই আমি পড়াবো না আমি কি পড়াবো তোকে বল তুই নিজে বল তো পড়াবো যেটা তুই তো পড়িস না আমি আজকে দিনটা একটু দেখুন ম্যানেজ করে দিতে হবে যদি হয়তো কি আমার পেমেন্ট চাই আমি ফিস নেবো তবেই তোকে পড়াবো না আমি তোকে পড়াবো কালকে ব্যবস্থা করতাম তাহলে আজকে তো দেখুন যদি হয়ে যায় তো দিন ধরে আমি তোর কাছে ফিসটা চাইছি তুই একটা ফিস আমাকে করে দিস আজকে কত তারিখ হয়ে গেল বলতো বুঝতে পারছি কিন্তু ম্যাম দেখুন একটু যদি আজকে দিনটা তাড়াতাড়ি কর কি করতে লাগলো মাথা খারাপ করে যাবে মাথা গরম করছে হোমওয়ার্ক করবে না পড়াশোনা করবে না জলদি ওখানে যে এক্সাম প্যাড আছে ওই এক্সাম প্যাডটা দেখে দেখে এখানে বসা এক্সাম প্যাড নামান আছে তো সামনে সেটা দেখে তো বসাতে পারবি সেটা পারবি কথা কোন এক্সাম প্যাড দেখুন তো হয়েছে নাকি এখন তো তুই হয়ে গেল না মানে হয়নি প্রবলেম দেখাচ্ছি সূত্রবিনা ওখানে কি লেখা আছে আমি বললাম এক্সাম তো বুঝা কোন ভালো করেছে এখানে সেই ওয়ানে পড়ে ওকে না আমি পড়াতে পারছি না তুই ফিস নিয়ে আসছিস তাহলে আমি কি করবো পূজা করবো তোকে
অ্যান্সারটা একটু করে দিন তো অ্যান্সারটা এটা আমি বুঝতে পারছি না। পড়াশোনায় ক্ষতি নেই, ধরুন গাড়ি চালান। এটা এদিকেই হবে, হবে। এমন পেন নিয়ে এসছে, পেনের কালিয়ে অর্ধেক শেষ। বাবা বাবা বাবা, পড়াশোনার কোনো জোরেই না, সেখানে পড়বো কোনো ইচ্ছাই না। মনে হচ্ছে কি তোকে আমি মেরে দিয়ে তুই নীল রং হবে, অনেকদিন ধরে তোকে শাস্তি দেয়নি, নীল রং নামা আমরা নামা নামা নামা। হ্যাঁ আর হবে না ম্যাম আর হবে না, এবারে মনে হয় ছেড়ে দিন। ফিজ আসবে কবে আমার কাছে? পেমেন্ট কখন করবি? কালকেই হয়ে যাবে পুরো অল ক্লিয়ার। কত মাসে বাকি আছে? 3 মাস বাকি আছে। 3 মাসের বাকি আছে। ফ্রিতেই পড়তে চলেছি তো, লজ্জা নাই? লজ্জা নাই, লজ্জা নাই, লজ্জা নাই, লজ্জা নাই। ও মাথা ছেলে, চল, চল, কর, কর। একটু জলই আনা যাবে। হ্যাঁ Water, give me water. ওকে জলদি, জলদি, জলদি। এই নিন। এক্সাম কবে আছে তোদের? এই তো ম্যাম আর 4 দিন পরে আছে। 4 দিন পর আছে। এই যে কালকে পেমেন্টটা দিবি, তারপর থেকে আর করতে আসবি না। এক্সামের পর চলে আসবি। রেজাল্ট নিয়ে আসবি যখন রেজাল্ট বেরোবে। তুমি না না। তো বড় বড় একটা পড়াশোনার নাম নাই করে। বাবা, এই তো কত সুন্দর হচ্ছে, এমনি করে পড়তে পারবি। ঠিক আছে। হ্যাঁ, ওই তো হচ্ছে তো। এমনি এক্সামে লিখবি, প্যাটার্নটা সেম রাখবি। ঠিক আছে। ম্যাম এটা অ্যান্সারটা একটু করে দিন। কেন অ্যান্সারটা আমি কেন করে দেবো? তুমি এটা এতদিন বুঝতে ধরে পারছি। কি ঘাস করছিলি? কি হয়েছে? হুম। আচ্ছা হয়েছে, এটার অ্যান্সারটা এটাই হবে। মানে তুই নির্লজ্জ বোঝ। কিছু বলার নেই। ঠিক আছে, এটা হয়েছে, তুই ওই বইয়ের ওই মুখস্থটা বই করলি? হ্যাঁ? ওটা বের করলি, অঙ্কটাই করে গেলি। আমি তোকে মনে করাবো, তবে তুই মনে করে না মনে করবি। করে দিচ্ছি এখন। এবার মুখস্থ কর। 2 মিনিটের মধ্যে করবি, অনেকদিন ধরে দেওয়া আছে এটা, আজকে নয়। হ্যাঁ আমি প্রত্যেকদিন এক বোতল করে বেনোলিয়া খাই, আমি আরামসে করে দেবো। বহুত বকা বকা করেছিস, তোর কাজের করাটা কর। ওরা হচ্ছে বলছি ম্যাম, কলকাতায় 50 নম্বর লেবুতলা বাগানে গিয়েছিল, ভাগাভাগি সেই শৈশব কেটেছিল এবং 1930 খ্রিস্টাব্দে লেবুতলা বাড়ির যে বউবাজারের মেট্রো স্কুলে সুভাষ বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা হয়েছিল। এই
বাংলাদেশের যে সমস্ত লোকগুলো আছে বা লোকজন আছে তাদেরকে সেই মতন তাদেরকে সেই জায়গায় পাঠানো হয়েছিল যে জায়গায় তারা আশা করতে পারেনি এবং করতে হয়েছিল এবং টাকা ওকে অন্য দেশে আমি পাঠাবো ভালো করে উচ্চারণ করে পড় চুপ হয়ে গেল চুপ হয়ে গেল চুপ হয়ে গেল মায় না কেন কথা শুনি না হাত আবার হাত ওইটা দে খাতা নেই খাতা কিনতে হবে আমার তোমার কাছে কিছুই নেই পেমেন্ট করবি তবেই করতে আসবি পরের দিন নইলে আর এইখানে মুখ মারাতে হবে না ঠিক আছে করে দেবো ম্যাম আসছি